দলীয় প্রতীক নয়, ব্যক্তি হিসেবে আমরা যদি নির্বাচন করি তাহলে। হ্যাঁ, তবে এটা কথা হচ্ছে আপনি যখন একটা ব্যক্তিকে যখন বাছাই করবেন আপনার ভোট দেওয়ার জন্য, সে তো কোনো দলের প্রতিনিধিত্ব করবেই। একটা দলের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোকও আছে। আপনার তিনটা দল এখানে আছে, আপনার তিনটা দল, মূলত তিনটা দল এখন। ছোট একটা দল এনসিপি, তারা নতুন দল। মূলত দল হচ্ছে দুটোই এখন, বিএনপি এর, যেমন আওয়ামী লীগের লোকজন তো এখন তারা নির্বাচন করতে পারছে না, যদিও তাদের যে লোকগুলি তারা তো ভোট দিবে কারো না করে। তো আপনি যাকেই ভোট দিন না কেন, আমি ব্যক্তি হিসেবে বাছাই, সে তো একটা দলের প্রতিনিধিত্ব করছে, কিছু হয়তো স্বতন্ত্র প্রার্থী থাকবে, তো সুতরাং চলে যাবে তো প্রার্থী। তো দলের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে। আমি ব্যক্তিগত মনে করি যে আমাদের যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, গত 50 বছর 60 কারো কাছে পাকিস্তান থেকে, তাদের তুলনায় নতুন প্রজন্মে যারা এবার দাঁড়াবে তাদেরকে মানে ভোট দেওয়াটা বেশি উচিত। কারণ আমরা তাদেরকে চিনি, উইথ ডিউস তাদের সম্মান প্রদর্শন করে আমি জানাচ্ছি, রাজনীতিতে পুরো তাদের খুব কম সংখ্যক লোকই তাদেরকে কলঙ্ক মুক্ত। সবার পিছনে কলঙ্ক আনছে, হয় তারা হয়তো যে আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে। দেখেন একটা কথা সত্যি, বাংলাদেশের মানুষ রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী, কারো পূর্ব পরিচয় জমিদারি বংশ থেকে কেউ আসে নাই। স্বাধীনতার আগে পাকিস্তান সময় থেকে এমনকি সেই ব্রিটিশ শাসনে বাঙালি, এবার এই পারে বাংলার বাঙালি মুসলমান যারা আছে, কজন জমিদার পরিবার ছিল? আমরা তো সবাই হয়তো গরিব দরিদ্র ফ্যামিলি থেকে আসছি। যারা হয়তো স্বাধীনতা পরে অতি অল্প সে আঙ্গুর ফেলে কলা গাছ হয়ে গেল, তারা নিশ্চয়ই দুর্নীতিমুক্ত হতে পারে না। আপনি কোনো পূর্ববর্তী ছিলেন, ছোট্ট একটা হয়তো ক্ষুদ্র একটা ব্যবসা করতেন, বা হচ্ছে সরকারি, আপনি 5 বছর 10 বছর 15 বছর ব্যাংকের মালিক হয়ে গেলেন, আপনি বিশাল একটা সাম্রাজ্য গড়ে তোলেন, কোথা থেকে টাকাটা আসলো? এ তো সম্ভব না, এ তো আলাউদ্দিন চেরাগ না। তো আমরা জানি কারা করেছে, যে যেই লোকটা আপনার অবৈধভাবে টাকা গড়ে তুলল, যে লোকটা সন্ত্রাসী করেছে, যে লোকটা হইতেছে খুন খারাপি করেছে, যে জমি দখল করেছে, তাদের আমরা চিনি। তাদের কেন আমরা দেখেছি ওদেরকে, এই লোকগুলো চিহ্নিত। এদের মধ্যে অনেকেই আবার এবার দাঁড়াবে এই নির্বাচনের মধ্যে, তাদেরকে আমাকে দেওয়া উচিত ভোট। আমরা নতুন প্রজন্মের নতুন রক্ত যারা আছে তাদেরকে দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত না? কারণ অপেক্ষাকৃতভাবে নতুন প্রজন্মের ছেলেরা যারা বয়সে যারা কম, তারা অতখানি দুর্নীতিমুখ হাত হয়ে ওঠে নাই। হবে কিনা বলতে আমি জানি না, কিন্তু এখন তো তারা আমরা জানি তারা ভালো, তাদের সেই স্পিডটা থাকে দেশের জন্য কাজ করার জন্য, কিছুটা তারা হয়তো দেশের চিন্তা করে। তাদেরকে ভোট দেওয়াটাই উচিত বলে এবং তাদের সুযোগ দেওয়া উচিত। কারণ যারা আছে তারা তো অধিকাংশ, আমি শব্দটা ব্যবহার করতে চাই তবু করতে, তারা বস্তা পচা আবর্জনা হয়ে গেছে। তাদেরকে বাদ দিয়ে নতুন প্রজন্মে নতুন রক্তদেরকে আমাকে রাজনীতি নিয়ে আসে, তাদের কাছেই তো আমরা দেশের শাসন বা নেতৃত্ব তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবারের নির্বাচনে যদি সংঘাত হয়, তাহলে এই ইলেকশন কমিশন কি সংঘাত বন্ধ করতে সক্ষম? সংঘাতটা কেন হবে সেটা আগে আপনার জানতে হবে, সক্ষমতা সেটা পরে আসবে। ওটা প্রশ্ন আমি আমার তরফ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে যা আছে সেটা বলবো। সংঘাতটা কেন হতে পারে, কী কারণে হতে পারে সংঘাত? একটা হচ্ছে আমরা জানি সংঘাতটা হয় পেশি শক্তির কারণে এবং অর্থনৈতিক যারা হইতেছে শক্তি যাদের তারা আছে, যাদের অর্থ আছে, তাদের বিশেষ অবৈধভাবে যারা অর্থ অর্জন করেছে। কেন করবে তারা? কারণ তারা চাইবে তাদের দলীয় প্রার্থী তাদের দলকে জেতানোর জন্য। তারা হয়তো ধরে নিয়েছে যে আমরা জিতবো, কোনো একটা দল হয়তো ধরে নিয়েছে। যদি তারা দেখে যে না, ফলাফল হওয়ার পরে, নির্বাচন সমাপ্তির পর অথবা আগে ইন্ডিকেশনগুলো হচ্ছে তারা জিতবে না, তখন তারা ঘটাবে সংঘাত। এটা একটা কারণ হতে পারে। সংঘাত তাহলে হতেছে আমাদের ছোট্ট দেশ, আমাদের দেশের উপরে শকুনের দৃষ্টি আছে, আশেপাশে অনেক দেশের বৃহৎ শক্তি আছে, প্রতিবেশীর সাথে, তাদের পছন্দের দল তাদের পছন্দের প্রার্থী যদি ইলেকশন দিতে আসে না সম্ভাবনা থাকে, তার সংঘাতটা ঘটাবে। কারণ তারা যদি মনে করে ইলেকশন নিরপেক্ষ শান্তিপূর্ণ ইলেকশন যদি হয়, তাদের পছন্দ দল পছন্দ লোকরা জয়ী হয়ে আসবে না, তখন তারা সংঘাত ঘটাবে। এটাই তো কারণ। তো এই কারণগুলো, তার মানে আমার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যদি নির্বাচনের প্রতিফলিত না হয়, সেই ইচ্ছাটা যদি আপনার হতে অবৈধ ইচ্ছা হয়ে থাকে, সেই ইচ্ছাটা যদি ভালো সৎ ইচ্ছা না হয়ে থাকে, তখন আমি সংঘাতটা ঘটাবো, তা আমি তখন গণ সৃষ্টি করবো। এটাই তো কারণ। সো এটা কিন্তু জানে সরকার, জানে আইনশৃঙ্খলা বাহিনী, যে ইলেকশন কমিশন জানে। তারা যদি সে পূর্ব প্রস্তুতির নিয়ে থাকে এবং তারা চিহ্নিত করে যে কারা ঘটনা ঘটাতে পারে তার এখানে,
কোন দল বা কোন গোষ্ঠী মানুষ করতে পারি, কোন পকেট এগুলো ওখানে, তাহলে সেইভাবে পরিবেশের তাহলে সংঘাত হবে না। কিন্তু এখন যা মনে হচ্ছে যারা, যদি আমরা ইলেকশন কমিশনের ক্ষমতা আছে, নির্বাচনের তো প্রশাসন তাদের দখলে চলে আসে, তাদের ইচ্ছা মতো প্রশাসন চলার কথা এই কটা দিন। তো অতীত কিন্তু ক্ষমতা কম ছিল না ইলেকশন কমিশনে, সেটা তার প্রয়োগ করে নাই। কেন? তারা হতেছে কোনো দলের আনুগত্য স্বীকার করেছিল, দল কর্তৃক পছন্দ মতো লোকদেরকে বসানো হয়েছিল, তার সেই দলকে চেতানোর চেষ্টা করেছে। এবার সেই পরিস্থিতি না মনে হয়, কিন্তু কোনো কোনো মহল থেকে অভিযোগ এসছে যে ইলেকশন কমিশন হতেছে তারা নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। অনেক ক্ষেত্রে হয়েছে, যেমন ধরুন আমি একটি কথা বলি যে মাঝে মধ্যে কোনো একটা দল হয়তো গেল, গিয়ে তাদের হয়তো তো একটা অ্যাপিল করলে তাদের পছন্দ মতো এলাকা নির্ধারণ, এলাকা চিহ্নিতকরণ, প্রার্থীর বৈধতা বাতিল করার জন্য অনেক সময় মেরিট অফ দ্য কেস না দেখে অনেকে অ্যাকসেপ্ট করা বাতিল করে দেওয়া হয়। এইটা ঘটনা বিভিন্ন মন থেকে আছে। কোনো একটা ইদানিং যেটা নিয়ে কথা হয়েছে, যেটা হতেছে কোনো একটা দলে আপনার সংবিধানে পরিষ্কার লেখা আছে, সেটা হচ্ছে ইনখেলাপিদেরকে আপনার অযোগ্য ঘোষণা করা হবে, তাই না? 2 নম্বর কিছু দ্বৈত নাগরিক তাদেরকে অযোগ্য ঘোষণা করা হবে। আমরা দেখলাম, আমরা সবাই দেখছি, এটা কথা হয়েছে, কোনো একটা দল থেকে প্রায় 50 জন প্রার্থী আছে, তারা হচ্ছে ইনখেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব। এর বিরুদ্ধে অ্যাপিল করেছে আরেকটা দল গিয়ে, সেই অ্যাপিল নাকচ করে দেওয়া হয়েছে। তো অনেক আপনি নিরপেক্ষতা বজায় রাখলেন না। তো এরকম অনেক ছোটোখাটো অনেক ঘটনা হচ্ছে, সেগুলো নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না। তো সেই জন্য প্রশ্ন থেকে যায়, ক্ষমতা থাকলেও ইলেকশন কমিশন এবং প্রশাসন তাদের সেই ক্ষমতাটা ব্যবহার করবে কিনা নিরপেক্ষ শান্তিপূর্ণ ইলেকশনটা নিশ্চিত করা, সেই প্রশ্ন থেকে যায়। সুতরাং তাদের ক্ষমতা আছে, ক্ষমতার ব্যবহার করবে কিনা তারা, তা সেই মানুষের থেকে আসে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। ক্ষমতা আছে, আমাদের আইনশৃঙ্খলা মানে যথেষ্ট ক্ষমতা আছে। এখানে এবার আর্মিকে ম্যাজিস্ট্রেটে পাওয়ার দেওয়া হয়েছে, আর পুলিশ তো আছেই, ভিডিপি আছে, আনসার আছে। বাংলাদেশের আপনি জানেন কি, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ প্যারামিলিটারি ফোর্স ভিডিপি আনসার 60 লক্ষ 6 মিলিয়ন আছে। পৃথিবীতে কোথাও এত বড় বাহিনী নেই। তো এই বাহিনীর যদি নিরপেক্ষভাবে যদি আপনার ব্যবহার করা হয়, সশস্ত্র বাহিনী আছে, পুলিশ আছে, আনসার বিডিবি আছে, কোস্টাল গার্ড আছে, শান্তি বজায় রাখা কোনো কষ্টকর ব্যাপার না, যদি তারা নিরপেক্ষভাবে তার কাজগুলি তার প্রদান এবং তাদের করতে দেওয়া হয়, তার কোনো দলীয় পক্ষপাতিত্ব না করে। সম্ভব, ইলেকশন করে সম্ভব, কিন্তু তারা সেই সম্ভবতাটা বজায় রাখবে কিনা, তাদের সে সদিচ্ছা আছে, সেটার উপর নির্ভর করে। মানুষের প্রশ্ন উঠেছে সেই জন্য, অনেকে ভয় পাচ্ছে, যে অনেকে এখনই বলছে ইলেকশন দিতে ভোট দিতে পারবো কি না। এই শঙ্কাটা দূর করার দায়িত্ব কার? এই দায়িত্ব হচ্ছে প্রধানত সরকারের এবং হচ্ছে যারা রাজনৈতিক দলগুলো, তাদের সামনে এসে বলা উচিত। আমরা কিন্তু এখনো শুনি নাই, কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে এসে বলে নেই আপনাদের আমরা আশ্বস্ত করছি যে আমরা শান্তিপূর্ণ ইলেকশন করার জন্য আমরা দাঁড়াবো এখানে, আমরা আমাদের কথা দিচ্ছি, আমাদের ওয়াদা করছি, প্রতিশ্রুতি। কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বলেন এইটা। তার মানে কিটা কি? আমরা কেন বলবেন না? এবং সম্মিলিত এটা করা উচিত ছিল, একই মঞ্চে দাঁড়িয়ে সব রাজনৈতিক দলকে নেতৃত্ব দাঁড়িয়ে বলা উচিত ছিল, এবার এতদিন সুযোগ পেয়েছি, সরকার নিরপেক্ষ মনে করি, আমরা শান্তিপূর্ণ ইলেকশনটা চাই, আমরা করতে কোনো বাধা দিব না। আমরা শান্তির সঙ্গে বজায় রাখা যারা আছে তাদেরকে সহযোগিতা করবো আমরা, এবং শান্তিপূর্ণ ইলেকশনের মাধ্যমে যেই ফলাফল হোক না কেন সেটা আমরা মেনে নিব। আমরা ডিক্লেয়ার করলাম, করেছি কোনো পরামর্শ করেনি, আশঙ্কাটা তো সেখানেই। সেই জন্য ভয়টা হয় যে ইলেকশন শান্তিপূর্ণ হবে কিনা, এবং ইলেকশন ক্ষমতা থাকার পরেও তারা তাদের শক্তিটা প্রয়োগ করবে কিনা।